ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে এবার নতুন মোড়। নিজের বেঁধে দেয়া নির্ধারিত সময়সীমা 2 সপ্তাহের আগে ও কয়েকদিনের আলোচনার পর ট্রাম্প ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করলেন। বন্ধু রাষ্ট্রকে পূর্ণ সমর্থন দিতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই হামলা যুদ্ধের শুরু বলে উল্লেখ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল ফারা দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি যুদ্ধের সূচনা। এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্পও দ্রুত শত্রুতা শুরু করে যুদ্ধের সমাপ্তি চান বলে মনে হচ্ছে, কিন্তু এখানে সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয়, এটি শুরু। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তিনি আরো বলেন, আঘাত করে পালিয়ে যাওয়ার সময় এখন শেষ। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছে। তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির প্রধান ফর্দ এখন আর নেই। এর আগে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী জানায়, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলায় যোগ দেয় তবে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালাবে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেন, যদি ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে কোনো আগ্রাসন চালায় তবে লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধ জাহাজগুলোর ওপর তাৎক্ষণিক হামলা শুরু হবে।